আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ভিডিওতে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা 2025 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে চাচ্ছেন, তো তারা কখন থেকে ডকুমেন্ট সাবমিট করবেন এবং আপনাদের ডকুমেন্ট সাবমিট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আমরা কখন থেকে ডকুমেন্ট নিচ্ছি। নাম্বার 1, যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, আপনার জন্ম 2000 সালে হলে ভালো হয়। মানে 2000 সালের আগের যেগুলো, যেমন 1999, 1998, 1997, তো এইরকম গুলা যারা মূলত HSC পাস করছেন তাদের জন্য, তাদের জন্ম যদি 2000 সালের পরে হয়, 2000 সাল, 2001 সাল, 2002 সাল, 2003 সাল এবং আরও পরে, তাহলে এই ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে জমা দিলে ইউনিভার্সিটি খুব দ্রুত অ্যাকসেপ্ট করে এবং খুব দ্রুত কাজ হয়। আর যাদের হচ্ছে 1997, 1996, 1995 এই ধরনের ডকুমেন্টসগুলোর কাজগুলো কিন্তু অনেক স্লোলি হয় এবং অনেক ভার্সিটি রিজেকশন করে, তাদেরকে নিতে চায় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবেদন করতে হয় হচ্ছে ডকুমেন্টসগুলো প্রিপারেশন করতে হয় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনারা ডকুমেন্টসগুলো প্রিপারেশন করা শুরু করবেন। যেমন আপনার পাসপোর্ট ট্রান্সলেশন করা, একাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন করা, এডুকেশন ডকুমেন্টসগুলো বোর্ড থেকে সত্যায়িত করা, এগুলো করবেন। আর এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আসলে আমরা ভার্সিটিতে অগ্রিমে গিয়ে আমরা ডকুমেন্টসগুলো সাবমিশন করে ফেললে, তাহলে আমাদের মার্চের থেকে, যেসব ভার্সিটি মার্চ থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করবে সেখানে আপনারা সাবমিট করতে পারবেন। যেগুলো এপ্রিল থেকে নেবে সেখানে পারবেন, যেগুলো মে থেকে নেবে সেখানে পারবেন, যেগুলো জুন থেকে নেবে সেভাবে পারবেন। পর্যায়ক্রমে যে ইউনিভার্সিটি যেইভাবে ডকুমেন্টস নেবে সেইভাবে আপনারা তখন সাবমিশন করলে সেইভাবে আমরা সিলেকশনগুলো আমরা করতে পারবো, মানে ভার্সিটি সিলেকশনগুলো করবে এবং আমাদেরকে দিবে। এর পরবর্তীতে হচ্ছে যে পরবর্তী স্টেপ, যে অধিকাংশ ভার্সিটিগুলো দেখা যায় যে টিউশন ফি ডিমান্ড করে। তো আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকলে, যে আপনি জানছেন আপনাকে অফার লেটার দিচ্ছে বা কন্ট্যাক্ট পেপার দিচ্ছে, সেখানে বলে দিচ্ছে যে আপনি 1 মাসের ভেতরে বা 15 দিনের ভিতরে আপনি পে করতে পারবেন, সেক্ষেত্রে আপনি টাকাটা রেডি করে আপনি ভার্সিটিতে পে করতে পারবেন। আর আবেদন করার জন্য অনেকে বলে যে আবেদন করার জন্য রেজাল্টটা কতটুকু ভ্যারি করে। আবেদন করার জন্য রেজাল্ট হচ্ছে ডিপেন্ডস করে হচ্ছে তার মানে ব্যাকগ্রাউন্ডের উপর। যেমন যারা কমার্স থেকে পড়াশোনা করে তাদের রেজাল্ট নর্মাল হবে, যারা আপনার সায়েন্স থেকে পড়াশোনা করে তাদের রেজাল্ট একটু ভালো হবে, বা যারা আপনার আর্টস থেকে পড়াশোনা করে তাদের রেজাল্ট একটু কম হবে, এটা স্বাভাবিক। তো ডিপেন্ডস করে কে কোন প্রোফাইলে পড়বে। ইকোনমিক প্রোফাইল আছে, তারপর হচ্ছে আপনার সায়েন্সের প্রোফাইল আছে, বিজনেস প্রোফাইল আছে। তো যার যে প্রোফাইল তার উপর ডিপেন্ডস করে হচ্ছে তার সিলেকশনটা হয়। আর যে খরচটা কেমন হয়, খরচ হচ্ছে ডিপেন্ডস করে এক একটা ভার্সিটির উপর। এক এক ভার্সিটি এক এক ধরনের খরচ হয়। তো কিছু ভার্সিটি হচ্ছে আপনার হাফ টিউশন ফি নেয়, কিছু আছে শুরুতে ফুল টিউশন ফি নেয়, কিছু ভার্সিটি আছে হচ্ছে আপনার 50%, 30%, 35% নেয়, কিছু আছে আপনার 65% নেয়। ডিপেন্ডস করে ভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশনের উপর। এটা হচ্ছে আপনার টোটাল যে বিষয়টা, এই টোটাল যে অ্যারাউন্ডটা ইউনিভার্সিটিতে ফলো করা হয়। আর আবেদন করার পর ইউনিভার্সিটি আবেদন করার দেখা যায় যে 15 দিন, 20 দিন, 1 মাস পরে এটা ইউনিভার্সিটি এগুলাকে প্রসেস করে এবং আমাদেরকে জানায়। আপনি আজকে আবেদন করছেন, আপনি কালকে সেটা আপডেট পাবেন না। এই হচ্ছে অ্যাভারেজের বিষয়। তো আবেদন করতে হলে আপনাকে অফিসে আসতে হবে, আমাদের অফিসে আসতে হবে। অফিসে এসে আমাদের সেপ্টেম্বরের ইনটেকে আমাদের সকল ডিটেলসগুলো আপনাকে জেনে যেতে হবে। জেনে এরপর আপনি ফাইল ওপেনিং করে আপনি কাজ ফার্দার করতে পারেন। তো আপনি আসলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনারা আসা শুরু করতে পারেন। আমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ডকুমেন্টস নিব অফিসিয়ালি। আর আমরা যাতে ডকুমেন্টস নিয়ে আমরা যাতে দ্রুত যাতে কাজ করতে পারি, আমরা সেইটাই করতে চাই। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা বেশি বড় না, আমি জাস্ট বললাম যে কবে থেকে আমরা আবেদন করব সেপ্টেম্বর ইনটেকের জন্য, কবে থেকে আমরা ডকুমেন্টস নিব। তো আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।